What's up guys? Welcome to day 114. তো গাইস তোমরা ভিডিওটা দেখে একটু হইলেও গেস করতে পারছো যে ভিডিওটা আমি আজকেরা এই মুহূর্তে সন্ধ্যার সময় করছি। আর এখন তোমার মাগরিবের আজান কেবল দিল, অন্ধকারও আস্তে আস্তে হয়ে আসছে। তো আজকেরা একটু প্ল্যান ছিল আমাদের, মানে আমার প্ল্যান ছিল যে তোমাকে একটু মানে সন্ধ্যার সময় ছাদের যে পরিবেশটা এটা একটু দেখানোর। কেননা আমার মনে হয় আমি এখনও পর্যন্ত সন্ধ্যার সময়ের যেই আশপাশের যে দৃশ্য ভাইবটা তোমাদেরকে সেটা আমি দেখাই নাই। তো আজকে হুট করে বিষয়টা মাথায় আসলো, তো এর জন্যই তোমার ইচ্ছা করেই দেরি করে আজকে শ্যুটটা করছি। এখন যেহেতু তোমার ভালোই পরিমাণ গরম পড়ছে, তো সন্ধ্যার পরেও আসলে এখানে থাকতে মনে চায়, মানে ঘরের মধ্যে যে পরিমাণ গরম মনে হয় আমি ওভেনে ঢুকছি। ঘরে ঢুকলে এরকম লাগে। ছাদে তোমার কি সুন্দর মানে হাওয়া বাতাস চলে, আর চারদিকে ফাঁকা মানে খোলামেলা, ঠিক আছে, মানে খুবই সুন্দর। আর সন্ধ্যার পরে তো এমনিতেই চারপাশে আওয়াজ একটু হইলেও তোমার রিডিউস হয়, কমে যায়। দিনে দুপুরে যেরকম ক্যাওস থাকে এরকম থাকে না। তো এর জন্য সন্ধ্যার সময়টা আরও বেশি ভালো লাগে। রাতেরও আমি মাঝে মাঝে এখন ইদানিং ছাদে আসা শুরু করছি। তোমরা একটু আশপাশের ভিউটা এনজয় করো, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এখন দেখাচ্ছি আমার পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে গাছ। যদিও আমার আগে গাছের প্রতি তেমন কোনো ফ্যাসিনেশন ছিল না, তো রিসেন্টলি মনে করো যে একটু পরিচর্যা করতে হচ্ছে, পানি দিতে হচ্ছে, তো একটু মানে আগে থেকে আগ্রহটা বাড়ছে। ওইদিকে তোমার সিমেন্টের যে কোম্পানি 7 রিংস, ওখানে দেখেছিলাম ওখানে লাইট জ্বলা শুরু হয়ে গেছে। এই কেবল একটু লাইট জ্বালালো। আর পাশে হচ্ছে ওই যে দেখো, আমি একটু ফোকাস দিই, ওই দেখতে পাচ্ছ লাইট জ্বলতে, সেটা তোমার রূপসা ব্রিজ, ঠিক আছে। গাড়িও যাচ্ছে দু একটা, আমি শিওর না তোমরা দেখতে পাচ্ছ কি না। তার এই পাশে তোমার এই যে দৃশ্য, আসলে বাস্তবে আরও অন্ধকার হয়ে গেছে। ক্যামেরাতে তোমার মনে করো যে একটু আর্টিফিশিয়ালি ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছে, বাট ইন রিয়েল আলোটা অনেক বেশি মানে ডার্ক হয়ে গেছে এখন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। গাইস আরও যখন তোমার অন্ধকার হবে, মানে একদম তোমার যখন রাত হয়ে যাবে, ওই সময় আরও দেখতে বেশি ভালো লাগবে। বাট আমার তো ক্যামেরা তো সেটা তোমার সাপোর্ট করবে না, কারণ আমার সে দামি ফোন না যে নাইট মোডেও আমি ভালো মতো ভিডিও করতে পারবো। তো আমাকে আসলে দেখাইলে এইরকমভাবেই দেখাইতে হবে। তাও এরকম আস্তে আস্তে তোমার মানে ডার্ক হয়ে যাচ্ছে, আর ক্যামেরার মানে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। তো তাও আমি মানে আজকের ইচ্ছা করলো, মনে মানে একটু ধরলো যে না একটু ভিডিওটা করি, তাও এই ভিডিওটা করলাম। কারণ রাত্রে ভিডিও করা একদমই পসিবল হবে না ফ্ল্যাশ লাইট ছাড়া। আশা করি তোমরা খুবই এনজয় করছো। তো গাইস আমি চাচ্ছি এখন একটু ছাদে স্টে করতে, কেননা আমি এখন ইদানিং সন্ধ্যার পরেও মানে ঘরে যাইতে মন চায় না, কারণ ঘরে না প্রচুর গরম, আমি আগেই বলছি। তো কিছুক্ষণ থেকে পরে তোমার রুমে যাব, একটু কাজ আছে। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রাত্রে। ওকে, স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। রাইট নাও বাজছে 11টা, আর আসলাম ভিডিও শ্যুট করতে। আজকেরা আসলে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, একটু কারণ আছে। আগামীকাল হচ্ছে আমার পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট। তো এজন্য আমি তো মোটামুটি 12 মাসকাল বই ধরি নাই। ওই দেখো ওই যে বই সব পড়ে আছে, মানে আমার টেবিল সব সময় গোছানো থাকে, ঠিক আছে। আমার টেবিল কখনো তুমি এসে এলোমেলো ভাবা না, সবসময় একদম পরিপাটি ওইভাবেই থাকে, এবং প্রত্যেকটা বই আলহামদুলিল্লাহ একদম ব্র্যান্ড নিউ, ঠিক আছে। মানে যেভাবে কিনছিলাম সেভাবেই আছে। আমি তো ভালো একজন স্টুডেন্ট, তো নিজের সবগুলো জিনিস খুব ভালো করে যত্ন করে রেখে দিয়েছি, তো যার জন্য একবারে পড়াই হয় নাই। তাও অ্যাটলিস্ট এখন আগামীকাল তোমার যেহেতু পরীক্ষা, একটু পড়াশোনা করতে হবে, একটু সময় দিতে হবে, যেহেতু একটা রাত তোমার বাকি আছে। আর মেইনলি বলতে গেলে কি, আমি আসলে এবার সেই পরিবেশটা পাইনি, কেননা আমার বাসায় কেউ নাই, কাজ বাজার একটা প্রেশার থাকে। আবার আজকের আলহামদুলিল্লাহ লোডশেডিং এখনো হয় নাই। আজকেরা কি মনে করে তোমার কারেন্ট যায়নি আমি বুঝি না, বাট ঈদে তোমার এই যে কয়দিন যাবত ধরে কিন্তু হিউজ পরিমাণে লোডশেডিং হয়েছে। তো এমনিতেও তোমার নিজের কাজ বাজ করে কোনো দিক কুল পাই না, কুল কিনা খুঁজে পাওয়া যায় না। তারপরে যখন তোমার একটু রেস্ট নিই বা কোনো একটু কাজে তোমার একটু বসি টসি, ওই সময় তোমার কারেন্ট থাকে না। তো সব মিলে সেই পরিবেশটা অ্যাটলিস্ট পাই নেই আমি, ঠিক আছে। আর তোমার আমার ফ্যামিলি তো তোমার আমার কাছে নেই প্রায় অলমোস্ট 1 মাস ধরে। তো সব কিছু আমার টেকেল দেওয়া লাগতেছে, আমার এক প্রকার কোনো রকম প্রিপারেশন নেওয়াটা হয় নাই। তো দেখি একটাতে কি পড়াশোনা করে কি করতে পারি। তবে তোমরা আমার জন্য একটু দোয়া করো, যেন এবারে তোমার পরীক্ষাতে যেন ভালো করতে পারি, অ্যাটলিস্ট চান্সটা পেয়ে যাই। আমার তো তোমার বিভাগ হচ্ছে মানবিক। আমাদের এখানে হচ্ছে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি, তো এখানে অ্যাডমিশনে তোমার 60 মিনিটে 100টা এমসিকিউ তোমাকে দাগাইতে হবে।
তো এর মধ্যে তোমার বাংলা আছে, ইংলিশ আছে, তোমার জেনারেল নলেজ আছে, মানে সাধারণ জ্ঞান। তো 60 মিনিটে 100টা তোমার এমসিকিউ, পার মিনিটে মোটামুটি কয়টা, 2টার মতো তো এমসিকিউ দাগাইতে হবে। তো এই হলো ব্যাপার। তো দেখা যাক, আমার আসলে অনেক দিন যাবত পড়াশোনা করা হয় নাই। যা আসলে পড়ছিলাম এইচএসসি মতো তোমার বড় লাগছিল, পড়াশোনা করতে হচ্ছিল। পড়াশোনা করে পরে এই তো এইচএসসি পরীক্ষা দিলাম, তাও আলহামদুলিল্লাহ রেজাল্ট যা করছি মানে আমার এক্সপেকটেশন থেকে অনেক বেশি। যা পড়ছিলাম তাও আসলে ভুলে গেছি, অনেকদিন পড়াশোনা করা হয় না, অনেক মাস পড়তে বসি না। তো সেইগুলো একটু দেখা লাগবে। জানি না একসাথে কতটুকু তোমার রিভাইজ করে পারবো, দেখতে পারবো। তাও চেষ্টা করব। কালকে সকালে তোমার 11টার সময় পরীক্ষা, 12টার সময় শেষ, 1 ঘন্টা। আর আগামীকাল তো পরীক্ষা। তো পরীক্ষা হলে তো তোমার আর মোবাইল ফোন, ইলেকট্রিক যাবতীয় তোমার যেসব জিনিস, ঠিক আছে, এসবগুলো তো তোমার ক্যারি করা যায় না। তো আমারও আসলে ফোনটা বাসায় রেখে যাইতে হবে। ইচ্ছা ছিল তোমাদেরকে পরীক্ষা হলের আশপাশের যে এনভায়রনমেন্টটা একটু দেখানো, বা সেটা তো আর পসিবল না। আর এখানে কোনো আমার চেনা জানা কেউ নাই, কোনো দোকানপাট, কোনো প্রতিষ্ঠান নাই যে আমি এখানে ফোনটা রেখে যাব। ফোনটা এখানে রেখে যাওয়া লাগবে বাসায়। কি আর করার, তোমাদের কাছে সর্বোচ্চ গেলে আমি আমার যে এক্সপেরিয়েন্সটা পরীক্ষা দেওয়ার সেটা শেয়ার করতে পারি। তো সেটাই অবশ্যই আমি করবো আগামীকাল ইনশাল্লাহ। রাইট নাও আর বেশি কথাবার্তা না বাড়িয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পড়াশোনা একটু করতে হবে। ওকে, তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত ভালো থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।